কুরআনে ঘোষণা দিলেন মহান খোদা যে তোমার হবে না সে আমার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। আল্লাহ তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 50 বার দুরূদ পাঠ করবে, কিয়ামতের দিন আমি ওই ব্যক্তির সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনাদের আরেকবার সুস্বাগত। প্রিয় ইসলামী ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আল্লাহু আকবার। এই শোনার পূর্বে আসুন ভালো ভালো নিয়ত করে নেই, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য আমরা এই অনুষ্ঠান শেষ পর্যন্ত দেখব ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বেমিসাল উদাহরণবিহীন আল্লাহ তাআলা ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ বন্ধু হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে বলেন, আয় মাহবুব, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে আমি আমার প্রভুত্বকে প্রকাশ করতাম না। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশুমার ফজিলত কোরআনে পাকে আয়াতে কারিমা, যেটা অনেক সময় আমরা অন্য বিভিন্ন অর্থে দেখি, কিন্তু হাকিকতে উলামায়ে কেরামগণ, মুফাসসিরিনে এজামগণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বর্ণনা করতে গিয়ে এমনভাবে বর্ণনা করেছেন যে প্রতিটি শব্দের মাঝেই যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানকে আল্লাহ তাআলা বর্ণনা করে গিয়েছে। যেমনটি সূরা বাকারার 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আর আমি আমার আপন খাস বান্দার প্রতি যা অবতীর্ণ করেছি তাতে তোমাদের কোনো সন্দেহ থাকলে তোমরা তার অনুরূপ কোনো সূরা আনয়ন করো, এবং তোমরা যদি সত্যবাদী হও তবে আল্লাহ ব্যতীত তোমাদের সকল সাহায্যকারীকে আহ্বান করো। মক্কার কাফিররা এটা বলে বেড়াতো যে কোরআনুল কারীম হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ থেকে তৈরি করে শোনাচ্ছেন। মাযাল্লাহ, আল্লাহ থেকে পানা। তাদের উত্তরাধিকারী কিন্তু এই মক্কার অমুসলিমদের উত্তরাধিকারী এখনো আছে বিভিন্ন জায়গায়। এখনো মাযাল্লাহ এমন কিছু লোক আছে যারা এই শব্দটাই চয়ন করে থাকে। আসলে জামানায় জামানায় তাদের রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধি তারা বহন করে। যেমন এইভাবে আমরা দেখি ইয়াজিদ, তারা অনুসারী। ওই জামানায় ইয়াজিদ ছিল, বর্তমানেও তার অনুসারীরা তার পক্ষ হয়ে কথা বলছে। আবু লাহাব, আবু জেহেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল, নবীর শানকে
দেখতো, শুনতো, বুঝতো, অস্বীকার করে বসত। বর্তমানেও অসংখ্য আবু লাহাবের, আবু জেহেলের উত্তরাধিকারী আছে, যারা দেখছে, পাঠ করছে, অস্বীকার করছে। ঠিক অনুরূপ কোরআনকে অস্বীকার করত। মানব তৈরি জিনিসের পরিচয় এটা, যে এই আয়াতের মধ্যে এটাই বলেছেন যে মানব তৈরি জিনিসের পরিচয় এই যে অন্য একজন মানুষ অনুরূপ আরো একটি বস্তু তৈরি করতে পারবে, কিন্তু যে জিনিস কোনো মানুষ তৈরি করেনি সে এমনটি করতে পারবে না। যে জিনিস কোনো মানুষ দ্বারা তৈরি করা সম্ভব নয়, বুঝতে হবে তা একমাত্র আল্লাহর সৃষ্টি, যেটা মানুষ দ্বারা সম্ভব না। যেমন জোনাকি পোকা কিংবা পিপিলিকা, যদিও বা খুব ছোট্ট, দুর্বল, তা সত্ত্বেও আজ পর্যন্ত কেউ এগুলোকে কোনো মানুষ জোনাকি পোকা, পিপিলিকা কিংবা মশা তৈরি করছে যা বলে না। অথচ রেলগাড়ির ইঞ্জিন বলেন, বিদ্যুৎ বলেন, যদিও বা এগুলো অত্যন্ত শক্তিশালী, অনেক বড়, মানুষ তৈরি করে। আল্লাহু আকবার। কিন্তু কেন? এই জন্য যে এমন অসংখ্য ইঞ্জিন এবং বিদ্যুৎ তৈরির কারখানা আছে, কিন্তু পিঁপড়া এবং জোনাকি তৈরির কারখানা কেউ আবিষ্কার করতে পারে, কারণ পারবেও। তাই এই আয়াতে কথাই বলা হয়েছে, যদি কোরআন মানুষের তৈরি হয় তাহলে তোমরাও এ ধরনের কোরআন তৈরি করো। বাহ্যিকভাবে এই কথাই বুঝা যাচ্ছে যে এই আয়াতে কোরআনে পাকেরই তারিফ হচ্ছে, কিন্তু গভীর দৃষ্টিতে বুঝা যায় যে এতে কোরআনেরও প্রশংসা আছে, সাথে সাথে কোরআন যিনি নিয়ে এসেছেন, কোরআনওয়ালা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার প্রশংসা আছে। কেননা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টির কারো ছাত্র নন, বরং হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সবার শিক্ষক হয়ে, বরিস্তু মুআল্লিমুকুম, আমি তোমাদের নিকট শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছে। স্বয়ং রব্বুল আলামিনের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে তিনি শিক্ষা গ্রহণ করেছেন। আল্লাহ ব্যতীত তার শিক্ষক অন্য কেউ নন, আল্লাহ তাআলার কাছেই তিনি শিক্ষা গ্রহণ করেছেন, আল্লাহ তাআলার ছাত্র। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বস্তুবাদী জগতের কারো নিকট থেকে লেখাপড়া শিখেননি, বরং তিনি আল্লাহ তাআলার প্রত্যক্ষ শাগির্দ। সাধারণত এটি নিয়ম যে মহান শিক্ষকের ছাত্র মহান হয়। বিজ্ঞ শিক্ষকের নিকট পাঠ নেয়া, লেখাপড়া করা সবার সম্ভব না। যার শিক্ষা এবং পাঠদানকে স্বয়ং রব্বুল আলামিন, সেক্ষেত্রে শিক্ষা গ্রহণকারী মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন জ্ঞান বিজ্ঞান অধিকারী হতে পারেন? এই জন্যই আল্লাহু আকবার এখানে চ্যালেঞ্জ করে বলা হয়েছে যে সকল সাহায্যকারীকে আহ্বান করো এবং দুনিয়ার সমস্ত জ্ঞানীদের সম্মেলন করে কোরআনের মোকাবেলায় একটি সূরা, একটি আয়াত চেষ্টা করো। যত চেষ্টা করো না কেন তোমরা তা পারবে না, কেননা সকল জ্ঞানীগণ মখলুক থেকে, সৃষ্টি থেকে শিখে জ্ঞানী হয়, তারা মখলুকের ছাত্র। সুতরাং তারা ওই মহান সত্তার মোকাবেলা, রব তাআলার মোকাবেলা কিভাবে করবে? যিনি স্রষ্টার ছাত্র, গোটা মখলুকের মুআল্লিম, শিক্ষক, তার উপর সালাতু সালাম। ইসলামী ভাইরা ও মাদ্রাসার দর্শক, আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি, মানুষ আজ কত কিছুই না আবিষ্কার করছে, না আবিষ্কার করে, সৃষ্টি করতে পারে না। বিষয় কিন্তু এই জায়গাতে গুণ, একটা থেকে আরেকটার মিশ্রণে আরেকটা তৈরি হয়। আবিষ্কার, সৃষ্টি এক জিনিস, আবিষ্কার এক জিনিস। আবিষ্কার, সৃষ্টি হচ্ছে যার পূর্বে কোনো অস্তিত্ব নেই, কোনো কিছু থেকে না, কুন ফায়াকুন, হও হয়ে যায়।
এটা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলার কালাম। এমন মুফাসসিরিন কেরামগণ এই আয়াতের অন্য এক অর্থ এভাবেও করেছেন, মিথলিহি এর মধ্যে যে জমিন সর্বনাম আছে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ধাবিত। অতএব আয়াতের অর্থ এমন হবে যে এমন একটি সূরা বানিয়ে আনো যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সত্তার পবিত্র মুখ থেকে নিঃসৃত হয়েছে। অর্থাৎ প্রথমে অনুসন্ধান করে এই ধরনের মর্যাদাপূর্ণ আল্লাহর অন্য কোনো মাহবুবকে বের করে নাও, এরপর তার মুখ থেকে এ ধরনের আয়াত পড়িয়ে শোনো। এই কথার অর্থ এই যে আসমানের নিচে কোথাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সত্তা পাওয়া যাবে না। সুতরাং কোরআনের মতো এই ধরনের কালামও কেউ শোনাতে পারবে না, যা দ্বারা প্রমাণিত হয় যে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন নজির কিংবা দৃষ্টান্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেই। যেমন হাদিসে পাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ইরশাদ করেন, আইয়ুকুম মিসলি, আল্লাহু আকবার, তোমাদের মধ্যে আমার মতো কে আছে? অন্য জায়গায় ইরশাদ করেছেন, ওয়ালাকিন্নী লাস্তু কাআহাদিম মিনকুম, অর্থাৎ আমি তোমাদের কারো মতো নই, আমি তোমাদের কারো মতো নই। হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে ঈমান। আমরা মুমিন, ঈমানদার, আর নবী হচ্ছেন ঈমান, তার প্রতি বিশ্বাস রাখা, বিলিভ করা তিনি নবী, এটা হচ্ছে ঈমান। তার মানে আমরা মুমিন, নবী হচ্ছে ঈমান, আমরা সত্যবাদী, আর তিনি নিজে আপাদমস্তক সত্যের আধার। আল্লাহু আকবার। মানুষরা জ্ঞানী, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই হচ্ছেন জ্ঞান। প্রিয় ইসলামী ভাইয়েরা, কেননা তাকে জানা চেনার নামই হচ্ছে ইলম। আমাদের ঘুম, আপনি আমি যখন ঘুমাই, অজু ভঙ্গের কারণের মধ্যে একটি কারণ হচ্ছে ঘুমানো, নিদ্রা যাওয়া। কারণ আমি যখন ঘুমাই তখন আমার হুঁশ থাকে না, বেহুশ হয়ে যাই, জ্ঞান থাকে না। সাধারণ যত মানুষ আছে তারা ঘুমালে অজু ভেঙে যায়, কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিদ্রায় অজু ভাঙে না। অনেকেই মাযাল্লাহ এটা বলে থাকে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরই মতো। কোন দিক দিয়ে আমাদের মতো? চেহারা দেখতে কি আপনার মতো? না। সাহাবায়ে কেরাম বলেছেন, পূর্ণিমার চাঁদ দেখতাম, প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতাম। কখনো দেখতাম যে পূর্ণিমার চাঁদের মাঝে কালো দাগ আছে, আমার প্রিয় আকার মধ্যে তা নেই। আরে হা হা সুবহানাল্লাহ। মিশরের রমণীরা হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যকে দেখেছে। জুলাইখাকে যখন তারা অভিসম্পাত করছিল, তিরস্কার করছিল, তো জুলাইখা কি করলেন? সবাইকে দাওয়াত দিলেন, দাওয়াত দিয়ে খাবার পরিবেশন করলেন, সবার সামনে লেবু দিলেন আর ধারালো চাকু, বললেন আপনারা কাটুন। আর এদিকে ইউসুফ আলাইহিস সালামকে নির্দেশ দিলেন এগুলো পরিবেশনের জন্য নিয়ে আসার জন্য। ইউসুফ আলাইহিস সালাম আসলেন পরিবেশনের জন্য। ইউসুফ আলাইহিস সালামের চেহারা মুবারককে দেখে যখন চাকু দিয়ে কাটছিল, তারা লেবু কাটার পরিবর্তে ইউসুফ আলাইহিস সালামকে দেখে তাদের হাত কেটে ফেলেছে, পরোয়া হয় না, রক্ত পড়ছে। যখন ইউসুফ আলাইহিস সালাম চলে গেলেন, তাদেরকে হুঁশ আসলো, আমরা কি করেছি? কিতাবের মধ্যে লিখেছেন, মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে তাদের হাত কেটেছে, কোনো খবর হয়নি। আর আরবের মর্দে মুজাহিদগণ, বীর যোদ্ধাগণ নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলওয়া দেখে তাদের গর্দানকে কাটিয়েছেন, কোনো পরোয়া করে।
তাদের খবর ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতে তারা তাদের জীবনকে উৎসর্গ করে ফেলেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেমিসাল, উদাহরণবিহীন, আসমানের নিচে জমিনের উপর এমন কোন সন্তান, মা সন্তান জন্ম দেয়নি প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন দিক দিয়ে তুলনা হতে পারে। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী দর্শকবৃন্দ, আমরা সবাই শুনে বেহেশত দোজখ আল্লাহর জাত সিফাতের উপর ঈমান এনেছি। শুনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাত, জাহান্নাম, ফেরেশতা, আল্লাহ, জাত সিফাত। আমাদের ঈমান শোনাকৃত, শুনেছি, অথচ প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে ঈমান এনেছেন, আইনুল ইয়াকিন, চোখে দেখ। আমাদের সকলের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তাহাজ্জুদ সহ 6 ওয়াক্ত ফরজ। যেমনটি ইরশাদ হচ্ছে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, রাত্রি আপনি তাহাজ্জুদ পড়ুন, এটি আপনার জন্য অতিরিক্ত। সবার জন্য ইসলামের আরকান 5টি, কিন্তু হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য 4টি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যাকাত ফরজ না প্রত্যেকটা ক্ষেত্রে। আমাদের জন্য সর্বোচ্চ 4 জন স্ত্রী পর্যন্ত বৈধ, কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত চান রাখতে পারেন। সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন দিকটি আপনার মনে হয় আমাদের মতো না জানা, না বোঝার কারণে আমরা প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সময় আমাদের মতো বলি মাযাল্লাহ। অথচ প্রত্যেকটা গুণ, প্রত্যেকটা বৈশিষ্ট্য, প্রত্যেকটা অবস্থান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যতিক্রম। হ্যাঁ, শুনুন ইসলাম ভাইরা, উত্তরাধিকারী সম্পদ আমরা যখন ইন্তেকাল করি উত্তরাধিকারীর মধ্যে বন্টন হয়, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পদ বন্টন হয়। আমাদের মৃত্যুর পর আমাদের স্ত্রীগণ অন্যের সাথে বিবাহ, এটা বৈধ, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত মুবারকের পর তার বিবিগণের সাথে অন্য কারো বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। উম্মুল মুমিনিন, আমাদের মা, মুমিনদের মা, আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, তার স্ত্রীগণকে তারপরে কখনো বিবাহ করা যাবে না। বস্তুত হুজুরে আকরাম নূরে মুজাসসাম সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অন্যের ইবাদত, মুআমালাত, প্রত্যেক দিক থেকেই সীমাহীন পার্থক্য। হ্যাঁ, একটি দিক আপনি খুঁজে পাবেন না যে দিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের। এরপরও কিভাবে বলা যায় যে আমরাও হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ? এসব প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা তার প্রিয় মাহবুব সরকারে দো আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বেমিসাল, উদাহরণবিহীন করে সৃষ্টি করেছে। আমি তো আমি, আপনি তো আপনি। কোন নবী এবং রসুল হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমমর্যাদার নন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নন। নবী আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকায় কুল কায়নাতকে সৃষ্টি করেছে। আসুন না আমরা ওই প্রিয় আকা মাদানী ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, অনুভব করি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কারিমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি আমাদেরকে কীভাবে ভালোবেসেছেন না? সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রূপের নূরে পৃথিবীতে আগমন করলেন,
সবাই, সমস্ত পৃথিবীর বাচ্চারা কান্না করে, ওয়াও করে না? আর আমার নবী, তার ফুপি বলেন, আমি দেখলাম সেজদায় গিয়ে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলেছে। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেই রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলেছে। আমাদের জন্য কেঁদেছে, আজও কাঁদছেন। কিয়ামতের দিনও প্রিয় আকা মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য বেকারার থাকবেন। হ্যাঁ, সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া নবী আল্লাহ, কিয়ামতের দিনে এত মানুষ থাকবে, আমরা আপনাকে কোথায় পাবো? আমার দয়ালু আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আমাকে 3 জায়গায় খুঁজে পাবে। কোথায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন, আমাকে মিজানের সামনে পাবে। উনি আমার গুনাহগার উম্মতির মিজানে যখন পাল্লায় ওজন দিবে, আমি সেখানে থাকব। কখনো আমি আমার পিপাসার্থ উম্মতিকে পান করার জন্য হাউজে কাউসারের সামনে যাব। কখনো আমার উম্মতি পলসে রাত পার হবে, রব্বি সাল্লিম বলে বলে আমি আমার উম্মতিদেরকে পার করি। আমার প্রিয় নবী রাহমাতে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটি জীবন আমাদের জন্য কেঁদেছে। কিয়ামতের দিনও বেকার আর থাকবেন। আমাদের কি উচিত না, যে নবী এত ভালোবেসেছেন আমাদেরকে, ভালোবাসছেন, ভালোবাসবেন, ওই নবীকে মহব্বত করা, ওই নবীকে অনুসরণ করা? আসুন আসুন প্রিয় ভাই, আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করি, কথার মাঝে না, বরং বাস্তবিক জীবনে আমরা নিজেদেরকে চেষ্টা করি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে নিজেদেরকে আবৃত করতে, সুন্নতে রসুলের রঙে রঙিন করতে। দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ এটাই চায় যে প্রতিটি মুসলমান নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে রঙে রঙিন হোক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে নিজেদের হৃদয়কে আলোকিত করুক। আমি আপনাকে বলছি, হ্যাঁ, ভালোবেসে দেখুন নবীকে, কেমন মজা লাগে। নবীকে মহব্বত করলে কেমন হৃদয়ে প্রশান্তি হয়। হ্যাঁ, সত্যি নবীর জিকির আল্লাহ তাআলারই জিকির। আসুন প্রিয় ইসলাম ভাইরা, আমরা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, নিজেদেরকে সুন্নতের রঙে রঙিন করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। কুরআনে ঘোষণা দিলেন মহান খোদা, যে তোমার হবে না সে আমার।